সবার মা সারদা এই গ্রন্থটি থেকে মায়ের কথা পাঠ নিবেদন করছি। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। জননীম শারদাম দেবীম শ্রীরামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা, জয় মা, জয় মা। তীর্থে তীর্থে ঠাকুর চলে গেছেন। মা বড় মুষড়ে পড়লেন, যেন দিশে হারা। ঠাকুর ছাড়া তার জীবন যেন দুঃসহ মনে হতো। মাঝে মাঝেই ভাবতেন, কি হবে এখানে থেকে, চলে যায় তার কাছে। মনের এই অবস্থায় ঠাকুর একদিন তাকে দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। মাও বুঝে নিলেন অনেক কাজ তাকে করতে হবে, তবু মন শান্ত হয় না। ঠাকুরের বিরহ তাকে বড় কাতর করে তুলল। মায়ের এই অবস্থায় কয়েকজন ভক্ত তাকে নিয়ে তীর্থযাত্রার সংকল্প করলেন। হয়তো তাতে মায়ের মন শান্ত হবে। যোগিন, গোলাপ মা আর লক্ষ্মী দিদি মায়ের সঙ্গী হলেন। মাকে নিয়ে তীর্থযাত্রা শুরু হলো। প্রথমে দেওঘর, তারপর কাশী, অযোধ্যা হয়ে তারা পৌঁছালেন বৃন্দাবনে। কাশীতে ভাস্করানন্দ স্বামীকে দেখে মা বললেন, আহা, কি নির্বিকার মহাপুরুষ। বৃন্দাবনের পথে রেলগাড়ির জানালায় হাত রেখে মা ঘুমাচ্ছিলেন। তার হাতে ছিল ঠাকুরের সোনার কবচ। ঠাকুর মাকে দেখা দিয়ে বললেন, দেখো কবচটি যেন না হারায়। মা তাড়াতাড়ি কবচটি হাত থেকে খুলে বাক্সের মধ্যে রেখে দেন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে সকলে আশ্রয় নিলেন। যোগিন মা বৃন্দাবনে তপস্যা করছিলেন। তাকে দেখে যোগেন গো বলে বুকে জড়িয়ে ধরে মা কাঁদতে লাগলেন। ঠাকুরকে না দেখার শোক যেন উতলে উঠল মায়ের মনে। যোগিন মাও কাঁদতে থাকেন হাও হাও করে। একদিন রাত্রে ঠাকুর মাকে দেখা দিয়ে বলেন, তোমরা এত কাঁদছো কেন? এই তো আমি রয়েছি, গেছি কোথায়? এই যেমন এ ঘর আর ও ঘর। মা শান্ত হন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। মা পায়ে হেঁটে সব দেখতে থাকেন। রাধারমণের মন্দির মার খুব ভালো লাগতো। এই মন্দিরে মা কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে, ঠাকুর আমায় দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি কখনো কারো যেন দোষ না দেখি। তার এই প্রার্থনা সফল হয়েছিল। তিনি কারো দোষ কখনো